কানপুরে প্রথম দিনেই ইতিহাস। দ্বিতীয় টেস্টের শুরুতেই নয়া রেকর্ড গড়লেন রবি অশ্বিন। আবার এদিকে টাইগার রবি বাংলাদেশি সাপোর্টার কানপুরে সেকেন্ড ইন্ডিয়া বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম দিনেই মোহাম্মদ সিরাজকে ফিল্ডিংয়ের সময় ক্রিটিসাইজ করার জন্য মার খেলেন ইন্ডিয়ান সাপোর্টারদের হাতে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি একটি বিতর্কিত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তাহলে মূল ভিডিওতে ফেরা যাক। ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্টে ফের নয়া রেকর্ড গড়লেন রবি অশ্বিন। প্রায় প্রত্যেক ম্যাচে কোনো না কোনো ইতিহাস গড়ছেন ভারতের তারকা স্পিনার। লেগ স্পিনার অনিল কুম্বলেকে ছাড়িয়ে এশিয়াতে টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে সফল বোলার হয়ে উঠলেন তিনি। কানপুর টেস্টে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আউট করে অশ্বিন এই মাইল ফলক অর্জন করেন। তার উইকেটের সংখ্যা বর্তমানে 420। এই মাইল ফলক অশ্বিনকে এশিয়ার টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়া বোলার হিসাবে প্রতিষ্ঠিত করল। এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন। 612 উইকেট নিয়ে অনিল কুম্বলে, যিনি নিজেও একজন কিংবদন্তি ভারতীয় স্পিনার, বর্তমানে 419 উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। তালিকায় অন্যান্য উল্লেখযোগ্য বোলারদের মধ্যে রয়েছেন রাঙ্গনা হেরাত 354 উইকেট নিয়ে এবং হরভজন সিং 300 উইকেট নিয়ে। উল্লেখ্য, চা বিরতির আগে ফের বন্ধ হলো ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ। ক্রিজে রয়েছেন মমিনুল হক এবং মুশফিকুর রহিম। চা বিরতির কিছুক্ষণ আগে খেলা চলাকালীন ফের ঝেঁপে বৃষ্টি নামে। তারপরেই প্রথম দিনের খেলা সাসপেন্ড ঘোষণা করে দিলেন আম্পায়াররা। চা বিরতির কিছুক্ষণ আগে থেকেই আলো পড়ে আসছিল, বারবার লাইম মিটার বের করে দেখছিলেন আম্পায়াররা। লাঞ্চের পর বাংলাদেশের হয়ে খেলার হাল ধরেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক। দ্বিতীয় সেশনে শান্তকে আউট করেন রবি অশ্বিন। 57 বলে 31 রান করে ফিরে যান শান্ত। তারপর একাধিক সুযোগ এলেও একটুর জন্য বেঁচে গিয়েছেন বাংলাদেশ ব্যাটাররা। রিভিউ নিলেও যা গিয়েছে বাংলাদেশের পক্ষে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির জন্য কানপুরের গ্রিন পার্কের মাঠ ছিল ঢাকা। শুক্রবার সকালেও মাঠ ছিল ঢাকা, ফলে মাঠ শুকোতে সময় লেগেছে। কভার তোলার পর সকাল 9:30 নাগাদ মাঠ পর্যবেক্ষণ করেন আম্পায়াররা। সকাল 10টায় হয় টস, আর সকাল 10:30টায় শুরু হয় খেলা। মেঘলা আবহাওয়া ও ভিজে আউটফিল্ডের জন্য রোহিত টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। আর 3 পেসারে খেলছে ভারত। একদিন আগেও ঠিক ছিল ভারত 3 স্পিনারে খেলবে, কিন্তু মেঘলা আবহাওয়ার জন্যই সিদ্ধান্ত বদল। প্রথম টেস্টের দলই কানপুরে দ্বিতীয় টেস্টে খেলাচ্ছে ভারত। তবে বাংলাদেশ দলে 2টি পরিবর্তন হয়েছে। দ্বিতীয় খবরটি হলো, বাংলাদেশি ফ্যান টাইগার রবি ওয়াজ বিটেন টুডে বাই দ্য ইন্ডিয়ান সাপোর্টার্স। অ্যাকচুয়ালি ইন্ডিয়া বাংলাদেশের ফার্স্ট টেস্ট ম্যাচে এই টাইগার রবি খুব বড় বড় কথা বলেছিলেন যে মার খাই তাতেও কোনো অসুবিধা নেই, মরে যাই তাতেও কোনো অসুবিধা নেই, বাংলাদেশকে জিততেই হবে, ইন্ডিয়াকে হারাতেই হবে। তো এই সেকেন্ড টেস্ট ম্যাচে ইন্ডিয়া বাংলাদেশের আজকে হঠাৎ মোহাম্মদ সিরাজ যখন ফিল্ডিং করছিলেন তখন তাকে ক্রিটিসাইজ করেন এই টাইগার রবি, এবং ইন্ডিয়ান সাপোর্টাররা যারা গ্যালারিতে বসে খেলা দেখছিলেন তারা সেই ক্রিটিসিজম সহ্য করতে পারেননি এবং বেধড়ক পিটিয়েছেন এই টাইগার রবিকে। সে সময় তিনি অবশ্য বলছিলেন যে তাকে খুব পেটানো হয়েছে, সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যান, এবং এখন অবশ্য তার বয়ানটা পাল্টেছে। তিনি বলছেন, না না, মারের জন্য নয়, ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল বলে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। প্রসঙ্গত মনে পড়ে সুধীর গৌতম, সচিন তেন্ডুলকারের বিশাল বড় ফ্যান। তিনিও কিন্তু মার খেয়েছিলেন বাংলাদেশি ফ্যানেদের হাতে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে ঠিক 9 বছর আগে, 2015 সালে, যখন সেকেন্ড ওডিআই ম্যাচ হচ্ছিল ইন্ডিয়া বাংলাদেশের মিরপুরে। তখনই এই ঘটনাটি ঘটেছিল।
সুধীর গৌতমকে প্রচন্ড মার খেতে হয়েছিল বাংলাদেশি ফ্যানেদের হাতে। আজ হয়তো সেই কর্মেরই ফল পেল বাংলাদেশ। তবুও টাইগার রবির দ্রুত সুস্থতা কামনা করি এবং আগামীকালের ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের সেকেন্ড টেস্ট ম্যাচের সেকেন্ড দিনের খেলা দেখার জন্য অপেক্ষায় রইলাম এবং আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো।